আজকে আমি লেসন 1 ক্লাস 7 এর দ্য বুক অফ নেচার পড়াবো। এই যে উদাহরণ আছে মানে দ্য বুক অফ নেচার, এটা হচ্ছে জওহরলাল নেহেরু আর তার মেয়ে ইন্দিরা গান্ধী তাদের মধ্যে যে চিঠির মাধ্যমে কথোপকথন থাকতো। কারণ সেই মুহূর্তে ইন্দিরা গান্ধী পড়াশোনার জন্য বাইরে ছিল, আর তখন তাদের মোবাইল ফোন ছিল না, তারপরে রেগুলার বেসে কথাও সম্ভব ছিল না। তো তারা কি করতে পারতো, তারা বিভিন্ন সময় চিঠির মাধ্যমে একে অপরের সঙ্গে কমিউনিকেট করতো। ঠিক আছে, সেরকম দ্য বুক অফ নেচার, বাবা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে, দেখবে ভালো করে শুনবে টেক্সটটা। When you and I are together, যখন আমি আর তুমি একসঙ্গে থাকবো, ছিলাম, you often ask me questions about many things. তুমি আমাকে বিভিন্ন বিষয়ের প্রশ্ন জিজ্ঞেস করেছো, এটা বাস্তব কথা। দেখবে যখন আমাদের বয়স কম থাকে না, আমাদের মধ্যে অনেক ইনকোয়ারি থাকে, বাবা এটা কেন হয়, মা এটা কেন হয়, তাই না? প্রশ্ন করি তো। And I try to answer them. আমি চেষ্টা করেছি, তার বাবা তাকে বলছে, আমি চেষ্টা করেছি তোর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। Now that you are at Mussoorie. তার মেয়ে কোথায় থাকে? মুসৌরিতে পড়াশোনার জন্য থাকে, ভালো করে দেখবে কিন্তু। And I am in Allahabad. আমি এলাহাবাদে থাকি। বর্তমানে এলাহাবাদের নাম কি বলতো? সবাই জানো কিন্তু এলাহাবাদের নাম কি বর্তমানে? আগে আবার খুব হয়েছিল প্রয়াগরাজ, এখন নাম হচ্ছে প্রয়াগরাজ। গেছো? বাহ। We cannot have these talks. এখন আমাদের সেরকম কথা হয় না। I am therefore going to write to you. তাই তোমাকে লিখছি। From time to time, short accounts of the story of our art. এই পৃথিবীর সম্বন্ধে গল্প। দেখো আজকে যে আমরা পৃথিবীতে এসেছি, এটা অনেকগুলো রূপান্তরের ফল, তাই না? এত সুন্দর পৃথিবী ছিল না, একটা সময় পৃথিবী অন্যরকম ছিল। And the many countries, অনেক দেশ হয়েছে বর্তমানে, great and small, কোনটা বড় কোনটা ছোট, into which it is divided, ছিল বিভক্ত। You have read a little about English history and Indian history. তুমি ভারত ইতিহাস পড়েছো, তুমি বিশ্বের ইতিহাস পড়েছো, ইংলিশের ইতিহাস পড়েছো, but England is only a little island, and তবে মনে রাখবে ইংল্যান্ডের ছোট দ্বীপের মতো। আর ইন্ডিয়া কেমন? though a big country, অনেক বড়, কিন্তু is only a small part of the earth's surface, কিন্তু পৃথিবীর বুকে মানচিত্রে ছোট্ট একটা। হতে পারে ইন্ডিয়া অনেক বড়, পৃথিবীর মানচিত্রে ভারত কিন্তু এইটুকু। If you want to know something about the story of the world of ours, যদি আমরা আমাদের ইতিহাস জানতে চাই, আমরা কোথা থেকে গেলাম, কত বছর আগে এসেছি, we must think of all the countries and all the peoples that have inhabited it. আমাদের জানতে হবে পৃথিবীতে কারা এসেছিল, কিভাবে তারা জীবনযাপন করতো। একদিন তো এরকম এসে বেশি লেগে যায়নি। তখনকার দিনে জীবনযাত্রার মান ছিল অনেক কঠিন, তাই না? আগুন ছিল না, শীতকালে পরার বস্ত্র ছিল না, গায়ে পশুর লোম পরে থাকতে হতো, গুহায় থাকতো। And not merely of one little country where we may have been born. হয়তো আমরা ছোট্ট জায়গায় জন্মগ্রহণ করেছি। I am afraid, আমি ভীত। I can only tell you very little in these letters of mine. দেখো পৃথিবীর ইতিহাস অনেক বড়, আমি তোমাকে অল্প বলতে পারবো। But that little I hope will interest you. যতটা বলবো আশা রাখছি তুমি একটু আকর্ষিত পাবে বা তোমার ভালো লাগবে। And make you think of the world as a whole. এবং গোটা পৃথিবীকে তুমি, সমগ্র পৃথিবীকে তুমি ভাবার একটা চেষ্টা করবে। And of other peoples, শুধু ভারতবর্ষের লোকেদের নিয়ে নয়, পুরো ওয়ার্ল্ডের লোকেদের নিয়ে তুমি একটু ভাববে। In it as your brother and sister, কারণ পুরো ভারতবর্ষ নয়, পুরো দেশ, যত দেশ আছে তারা হচ্ছে আমাদের ভাই বোন। When you grow up, যখন তুমি বেড়ে উঠবে, you will read about the story of the earth. পৃথিবীর তোমরা গল্প শুনবে। And the peoples in fat books, মোটা মোটা বইতে বিভিন্ন দেশে যারা বাস করে তাদের জীবনযাপন কেমন, তাদের সংস্কৃতি কেমন, তুমি জানতে পারবে। And you will find it more interesting than any other story of novel that you may have read. যা তুমি হয়তো অনেক নোবেল পড়ে থাকতে পারো, তার থেকে কিন্তু পৃথিবীর গল্প শুনতে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। You know of course that our earth is very very old. আমাদের পৃথিবী অনেক অনেক বছর পুরনো, millions and millions of years old, কোটি লক্ষ কোটি বছর পুরনো। And for a long time there were no men or women. তখন ওখানে পুরুষ মহিলা ছিল না, living in it, কেউ বাস করতো না। Before the men came there, মানুষ আসার আগে were only animals. এখানে কিন্তু শুধুমাত্র জন্তুরা বাস করতো। And before the animals, এবং জন্তু আসার আগে, there was a time, এমন একটা সময় ছিল, when no kind of life existed on the earth. পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না। It is difficult to imagine, আমরা কল্পনা করতে পারছি না, this world of ours, যেটাকে আমরা পৃথিবী বলি, যেখানে আমরা বাসস্থান করি, যেখানে আমরা থাকি, which is so fully today of all kinds of animals and men to be without them. এক সময় কিন্তু কেউ ছিল না, পৃথিবী ছিল শূন্য।
বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বৈজ্ঞানিকরা দেখেছে অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, তারা বুঝেছে, টেলস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম when the earth was too hot for any living being to live in. আসলে পৃথিবীর তাপমাত্রা এতটা বেশি ছিল যে কোনো জন্তু বলো বা কোনো মানুষ বলো সেখানে সার্ভাইভ করা বা বেঁচে থাকাটা খুব কষ্টের ব্যাপার ছিল। অ্যান্ড ইফ ইউ রিড দ্যার বুকস অ্যান্ড স্টাডি দ্য রকস, যদি আজকে আমরা তাদের বই পড়ি, অনেক পুরোনো সায়েন্টিস্টের বই পড়ি এবং যে পাথরগুলো আজগুলো পড়ে আছে পুরোনো দিনের পাথর স্টাডি করি অ্যান্ড দ্য ফসিলস জীবাশ্মগুলো দেখি, we can ourselves see that this must have been so, তাহলে আমরা বুঝতে পারবো সেগুলোরই প্রমাণ পাবো যে আগে দিল্লি কেউ ছিল না। একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত তোমরা টেক্সটটা পড়লে তো এই টেক্সটের কোশ্চেন কেমন ধরনের আসতে পারে, তাই তো? প্রথমত আসতে পারে কি বলতো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিশ্চয়ই জানো টেক্সটের বই পড়ে ফিল আপ করতে হবে। 2 নম্বর কি আসবে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। 4 নম্বর থাকবে কি বলতো, কজ এফেক্ট। 5 নম্বর থাকবে হোয়াট আর হোয়েন। এই সমস্ত কোশ্চেনগুলো পড়বে। আর অবশ্যই আমি তো যখন পড়িয়েছিলাম মনে আছে ওয়ার্ড নোটস করে দিয়েছিলাম, মানে ওয়ার্ডের মানে, তার বাংলা মানে, তার হচ্ছে করেছিলাম না আগের দিন, ওয়ার্ডস তার বেঙ্গলি মিনিং, তার সিনোনিমস করেছিলাম না, এগুলো অবশ্যই করে পড়বে, কারণ স্টপ অফ ওয়ার্ডটা পড়ানোর দরকার কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা স্টপ করুন, বুঝছো? তাহলে আজকে আপনার থাকলো।